বোমা মেশিন বন্ধের নির্দেশ রয়েছে হাইকোর্টের, রয়েছে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের তদারকি। এরপরও সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ ও পাথর বেষ্টিত এলাকায় চলছে পরিবেশ ধ্বংসের মহা উৎসব। এতে ধ্বংসের মুখে পুরো এলাকা, বিপর্যস্ত জনজীবন। যদিও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। গুলজার আহমেদের রিপোর্ট আর ছবি তুলেছেন শফি আহমদ। সিলেটের পাথর কোয়ারি থেকে কোনোভাবেই বন্ধ হচ্ছে না বোমা মেশিনে পাথর উত্তোলন। অবৈধভাবে পাথর উত্তোলন আগের চেয়ে বেড়েছে কয়েকগুণ। সুপ্রিম কোর্টের আইন অমান্য করে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। পাথর কোয়ারির মালিকরা প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে মুখ খুলতে নারাজ শ্রমিক ও স্থানীয়রা। কামগুলা কারা করা আমি কইতারি না, আমি তো খালি কামও করি। আমি কইতারি না, আমি আইছি নতুন 2 দিন। কতদিন ধরে কাজ করো? আমি 2 দিন ধরে আইছি। পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা বেলার অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালীরা। দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন, এখানে আসলে তারা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছেন নাই। আমি বলবো যে তারা যদি এটাকে ভালো নজরদারির মধ্যে রাখতেন তাহলে হয়তো গতকালকের এই মর্মান্তিক ঘটনার মতো ঘটনা ঘটতো না। এদিকে উপজেলা প্রশাসনের দাবি, দুর্গম এলাকা ও লোকবল সংকট থাকার পরও পাথর উত্তোলন এলাকায় প্রায়ই অভিযান চালানো হয়। মাঝে মাঝে বিশেষ অভিযান হয়, কন্টিনিউ এখানে পুলিশের ব্যবস্থা থাকলে এরকম হতো না। হ্যাঁ, আর এটাও রিমোট এরিয়া, থানা থেকে অনেক দূরে। আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা পরবর্তীতে আরো কঠোর হস্তে দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তবে এ অবৈধ কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এ ধরনের যারা অবৈধভাবে পাথর তুলে দেশ, জাতি এবং মানুষের ক্ষতি করছেন, আমাদের সিলেটের ক্ষতি করছেন এবং সমগ্র দেশকে ভূমিকম্পের ঝুঁকিতে ফেলে দিয়েছেন, তাদের কাউকে প্রশাসন ছাড় দিবে না, তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।